এবং আমাদের বিশেষ করে আমার বুথ 144 নম্বর বুথ আমাদের সমস্ত টিএমসি বুথ সদস্যদের বলবো উন্নয়নের জোয়ার যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন এর দ্বারাই প্রমাণ করে যে কাজ যে ভালো করবে মানুষ তার কাছে থাকবে। আজকের যে পঞ্চায়েত মেম্বার আজকের দলের প্রতীকে তিনি দলের হাত ধরে এখানে এসেছেন, তিনি নিশ্চয়ই আমার কাউকে ভালোবেসে আসেননি, তিনি কাজকে ভালোবেসে এসেছেন। তার মানে তার যে ইচ্ছা যে আমি একটা পঞ্চায়েত সদস্য একটা অক্সিজেন নিতে পারছি না, তাহলে আমি একটা কাজ করতে পারছি না, যে মানুষ আমাকে ভোটটা দিল এটা তো বাস্তব। আজকে একজন বিজেপির পঞ্চায়েত সদস্য সে যদি মানুষের বাড়িতে যায় প্রতিশ্রুতি দেয় আমি এই কাজ করব এই কাজ করব এই কাজ করব, সেই প্রতিশ্রুতি যদি না রাখতে পারে, না যদি সে কাজ করার সুযোগ পায়, না যদি সে সম্মান পায়, তাহলে সে কোথায় যাবে? তাকেও তো বাঁচতে হবে। সে জনগণের রায় নিয়ে এসছে, সেই জন্য সে বুঝে গেছে যে একমাত্র যদি মানুষের সেবা, মানুষকে যদি পরিষেবা দিতে হয়, মানুষের সঙ্গে যদি থাকতে হয়, এলাকার যদি উন্নয়ন করতে হয়, একটাই রাস্তা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। আর এটা তো আপনারাও দেখেছেন, আপনারা মিডিয়া সব জায়গায় ঘুরছেন, সারা পশ্চিমবাংলা জুড়ে হয়ে 144 নম্বর বুথে। তো আগামী দিনে উনি এলাকার জনপ্রতিনিধি, মানে ওনার জনপ্রিয়তা আছে, অবশ্যই তিনি মমতা ব্যানার্জির উন্নয়ন হাতে পেলে। আর বেশ করে মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে কোনো পঞ্চায়েত মেম্বার বা কোনো দলের নেতাকে ভাবতে হয় না। তিনি সার্বিক প্রকল্প করেছেন, এটা মানুষের তদারকি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। কোন কোন দল থেকে যোগদান? আজকে বিজেপি থেকে বিজেপির পঞ্চায়েত মেম্বার যুক্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি তার কিছু কর্মীকে তিনি 5টা পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন। আমি সজ্ঞানে কারোর বিনাম প্ররোচনা কারোর দ্বারা প্রভাবিত না হইয়া ঘোষণা করছি যে বর্তমানে আমি বিজেপি দল পরিত্যাগ করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে তৃণমূল কংগ্রেস পার্টিতে জয়েন করলাম ও সদস্যপদ গ্রহণ করলাম। অঙ্গীকার করলাম দলের সমস্ত রীতিনীতি নিয়মকানুন আমার দায়বদ্ধতা হিসেবে নিষ্ঠার সাথে পালন করব।